আপনার তো রক্ত বেরোচ্ছে স্যার। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে আবারও কুকিচিন সজাগ হয়েছে। তারা একের পর এক অসামাজিক কার্যক্রম করে যাচ্ছে খাগড়াছড়িতে। এছাড়াও সেখানকার সাধারণ বাঙালি, অবাঙালি, এমনকি পাহাড়িদের উপরেও অত্যাচার চালাচ্ছে এই কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট নামক সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনের জন্ম কিন্তু আজকে হয়নি। এই সন্ত্রাসী সংগঠনের জন্ম হয়েছে বাংলাদেশ স্বাধীনের সময় থেকেই। এদের প্রধান হলো নাথান বম। আর এই নাথান বম কিন্তু বর্তমানে বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছে। এমনকি তারা বিভিন্ন দেশের কাছ থেকে অস্ত্রশস্ত্র সংগ্রহ করার চেষ্টাও করছে। মূলত পাহাড়ি এই সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট চায় বাংলাদেশের কাছ থেকে চট্টগ্রামকে আলাদা করে সেখানে নতুন একটি রাষ্ট্র গঠন করা, আর যার নাম হবে কুকিচিন স্টেট। তারা অলরেডি তাদের জাতীয় পতাকা এবং মানচিত্র প্রকাশ করেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। আপনারা হয়তো জানেন যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী খুবই কঠিন দায়িত্বের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের রাজনৈতিক অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং শেখ হাসিনার পতন ঘটার পর থেকেই বাংলাদেশের সামরিক বাহিনীর বিভিন্ন পর্যায়ে উত্থান পতন ঘটেছে, হয়েছে অনেক পদবদল। এমনকি সারা দেশে বিএনপির লোকজনও কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে। চাঁদাবাজি থেকে শুরু করে খুন খারাপি অনেক বেড়ে গিয়েছে। তাই 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে সেনাবাহিনী আবারও বাংলাদেশের ক্ষমতায় এসেছে। তাই বলা যায় যে বাংলাদেশের সামরিক বাহিনী এখন খুবই দুর্বল একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আর এটারই সুযোগ নিয়েছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট। তারা পার্বত্য অঞ্চলে হামলা চালিয়ে বেশ কিছু এলাকা দখলের চেষ্টা করছে, এমনটাই নিউজ এসেছে আমাদের কাছে। এছাড়া বিভিন্ন সময়ে তারা সোনালী ব্যাংক ডাকাতি করেছে এবং ব্যাংক ডাকাতি করে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছিল, যেগুলো সম্পর্কে কিন্তু আপনারা হয়তো অবগত আছেন। এবার নতুন করে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে খাগড়াছড়ির পার্বত্য অঞ্চলে। তবে বসে নেই এবার বাংলাদেশ সেনাবাহিনীও। যতই দুর্বল অবস্থানে থাকুক না কেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী, তারপরও কঠিন পদক্ষেপ নিচ্ছে। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী এবং চৌকস একটি সেনাবাহিনী। দেশের আভ্যন্তরীণ বিষয় ছাড়াও আমরা জাতিসংঘ মিশনে কিন্তু সফলতা দেখিয়েছি। এমনকি জাতিসংঘ মিশনে পৃথিবীর সবচেয়ে কঠিন মুহূর্তেও আমরা সফলতা দেখিয়ে এসেছি। তাই বলা যায় যে বাংলাদেশ সেনাবাহিনী খুবই দক্ষ একটি বাহিনী। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ সেনাবাহিনী যদি এতই দক্ষ, এতই শক্তিশালী, এতই রূপবতী গুণবতী হয়ে থাকে, তাহলে কেন তারা কুকিচিন ন্যাশনাল ফ্রন্টকে দমন করতে পারছে না? আসুন এর উত্তর দেখা যাক। আসলে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের কখনোই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ হয় না। তারা পাহাড়ের বিভিন্ন গুহায় পালিয়ে থাকে এবং সুযোগ পেলে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে অতর্কিত হামলা করে আবার পালিয়ে যায়। এরকমভাবে তারা যুদ্ধ করছে। সম্মুখ যুদ্ধ করার মতো শক্তি কুকিচিনের নেই। তাই তারা পাহাড়ের বিভিন্ন অঞ্চলে পালিয়ে যুদ্ধ করে এবং বেশি বিপদের সম্মুখীন হলে তারা বর্ডার ক্রস করে মিয়ানমার অথবা ভারতে চলে যায়, যার ফলে কিন্তু তাদেরকে দমন করা খুবই কঠিন এবং কষ্টসাধ্য। সেই সাথে সেই অঞ্চলটি অনেক দুর্গম হওয়াতে সেনাবাহিনী চাইলেও তাদের ভারী অস্ত্রশস্ত্র সেই অঞ্চলে মোতায়েন করতে পারে না। বাংলাদেশ সেনাবাহিনী চাইলেও সর্বশক্তি সেখানে প্রয়োগ করতে পারে না। আর এটারই সুযোগ নিচ্ছে কিন্তু এই সন্ত্রাসী সংগঠনটি। তবে গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে তুরস্কের তৈরি 6টি বাইরাক্তার TB2 ড্রোন অর্ডার করেছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনী। সেই ড্রোনগুলো দিয়ে বর্তমানে পর্যবেক্ষণ করা হচ্ছে গতিবিধি। এমনকি এই ড্রোনের মাধ্যমে সেখানে কিন্তু অ্যাটাক চালানো সম্ভব। এখন দিনরাত বাংলাদেশ সেনাবাহিনীর উচিত হবে সেখানে নজরদারি করা এবং গোপনে তাদের সশস্ত্র ঘাঁটি ও তাদের ট্রেনিং ক্যাম্প ইত্যাদি শনাক্ত করা। আর এখানে আসে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কথা, যার নাম ডিজিএফআই হলো বাংলাদেশের চৌকস একটি গোয়েন্দা সংস্থা। শেখ হাসিনার সময় কিন্তু তারা খুবই দক্ষতার সাথে কাজ করত এবং নিজেদের গোপন রেখে কাজ করত। কখনোই তারা পিছু হটত না। এমনকি শেখ হাসিনার আদেশ না পেলেও কিন্তু তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারত। এমনকি যাকে মন চায় তাকে তুলে নিয়ে আয়নাঘরে রেখে জিজ্ঞাসাবাদ করতে পারত। কিন্তু এখন তার সে সময় নেই। বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অর্থাৎ যিনি সর্বক্ষমতার অধিকারী বাংলাদেশের, তিনিই তো শক্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস নমনীয় সুরে বলছে সন্ত্রাসী সংগঠনদের যেন তারা সন্ত্রাসী কার্যক্রম না করে। আসলে এইভাবে নরম ভাষায় বললে তো তারা শুনবে না। আর নরম ভাষা তাদের জন্য না। তাদের ওইখানে দেখাতে হবে ক্ষমতা, ওইখানে দেখাতে হবে পেশিশক্তি। তাই এখানে দরকার বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাকশনে যাওয়া। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাকশনে যাওয়া ছাড়া আর কোনো পথ আমি খোলা দেখছি না। এবার প্রশ্ন হলো, তারা তো পাহাড়ি সন্ত্রাসী সংগঠন, তাহলে তারা অস্ত্র কোথায় পায়? এখানে প্রসঙ্গ আসে ভারত অথবা মিয়ানমার থেকে হয়তো তারা অস্ত্র সংগ্রহ করে থাকতে পারে, তবে সেটা অবৈধ পথেও হতে পারে।
তো বন্ধুরা, কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাকশনে যাওয়া ঠিক হবে কিনা সে সম্পর্কে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।